আগের ভিডিওতে বলেছিলাম আমার অক্ষয় তৃতীয়ার দিন ডিউটি ছিল। এই ভিডিওগুলো আমাকে ছুটকি করে পাঠিয়েছিল। পাল মার্বেলসে ওর ইনভিটেশন ছিল, যেহেতু ওর বাড়ির কাজ চলছে, তাই ডিউটি থেকে ফেরার পথে একবারে ওখান থেকে ঘুরে এসেছিলাম। ছোটোবেলা থেকেই অক্ষয় তৃতীয়ার দিনটা আমরা ভীষণই মজা করি, তাই ডিউটিতে গিয়েও বারবার মনে হচ্ছিল কখন বাড়ি ফিরবো। ডিউটি থেকে ফিরে প্রথমে ফ্রেশ হয়ে নিয়েই ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছিলাম, তারপরে একটু তরমুজ কেটেছিলাম। কেউ কমেন্ট করো না যে পুজোর দিনেও চিকেন মাটন হচ্ছে, আমাদের ওই দিন নিরামিষ হয় না, তো মাটন হয়েছিল। মাটন কষানোর সময় মায়ের থেকে একটু চেয়ে নিয়েছিলাম। বাবির দোকান ওই দিন সারাদিনই খোলা থাকে, তাই বাবি খেতে আসবে আর মা দোকানে বসতে যাবে বলে বাকিটুকু রান্না আমাকে করতে হয়েছিল। বাকিটুকু বলতে অতি সামান্য কিছু, মা সমস্ত কিছুই সকাল থেকে রেডি করে রেখেছিল। আমি শুধু বেগুনিটা ভেজেছিলাম, স্যালাডও কেটে দিয়েছিল আর পাঁপড়টা ভেজে সবাইকে খেতে দিয়েছিলাম। এই যে সেই দিনের আয়োজন ছিল এত কিছু। সকাল থেকে আমি ছিলাম না, মা একা হাতে সমস্তটাই করেছে। পুজোর আয়োজন করার পর পুজো দিয়ে এসে বাড়িতে সমস্ত কিছু মা করেছে আর ছুটকি হেল্প করেছে। তারপরে আমি বাবিকে খেতে দিই। বাবি চলে যাওয়ার পর বাকি সবাইকে বসিয়ে নিয়ে একবারে আমি খেতে দিয়েছিলাম। তারপরে মা আসার পর আমি আর মা খেয়েছিলাম। লাস্টে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে লাঞ্চটা শেষ হয়েছিল। তারপরেই আবার শুরু হয়ে যায় সন্ধ্যের প্রস্তুতি। সন্ধ্যেতে দোকানে যাব, ঘুরতে বেরোবো। সেই দিনের লুকটা ছিল কিছুটা এরকম। সারাদিন শেষে সন্ধেবেলায় আমি আমাদের দোকানে গেছিলাম কিছুক্ষণের জন্য, তারপরে বেরিয়েছিলাম পারুলিয়ায়। রাকেশ ভাই আমাকে আর বোনকে নিতে এসেছিল, তো বেরিয়েছিলাম। আর গেট পড়েছিল সেই সময়ই, আমরা যখনই যাই গেট পড়ে। আর এত ভিড় ছিল, চারিদিকে রাস্তা প্রায় জ্যাম হয়ে গেছিলো। পারুলিয়ায় প্রতি বছরই আমাদের দুই বোনেরই ইনভিটেশন থাকে শুভম ভ্যারাইটি স্টোরসে, সেখানেই গিয়েছিলাম। ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।